আমি এদিকে যাব, আপনি এদিকে যাব, এখানে নামাই দেব। আচ্ছা একটু ও পাশে নামাই দে তারা। হ্যাঁ আচ্ছা আমি এদিকে যাব, আপনি তো ওইদিকে যাবেন না। না না ঠিক আছে। কতটা কষ্ট করে এরা, সারা দিন রোজা থাকুক না থাকুক এই রাস্তার মধ্যে রোদের মধ্যে দাঁড়ায় থাকা লাগে। আচ্ছা বিষয়টা তো একটু খুলে বলি, সেটা হচ্ছে একটু আগে যে নামাই দিলাম আমি, উনি হচ্ছে আমি আসতেছিলাম, উনি লিফট চাইছে, সো আমি তাকে একটা লিফট দিলাম, আর বেশি কিছু না। এরকম মাঝে মধ্যে আমি এর আগে একবার আরেকজন বলছিল লিফটের জন্য, বাট আমি ওই পথে যাবো না দেখে দিতে পারিনি, বাট আজকে দিলাম, ভাল লাগলো, খারাপ না। আর আজকে টপিকটা আসলে এই লিফট বা হেল্পের বিষয় না, আজকে টপিকটা হচ্ছে ফগ লাইট। সো দিস ইজ মাই ফগ লাইট। এই দুইটা ইনস্টল করছি, এটা ইনস্টল করেছি গতকালকে, বাট ভিডিওটা আজকে করার কারণটা হচ্ছে গতকালকে ভিডিও করেছি। চলেন গতকালকে যে গিয়েছিলাম ফগ লাইট ইনস্টল করতে সেটা একটু দেখে আসি। ফগ লাইট লাগাইতে যাচ্ছি এখন বংশাল, বাজছে হচ্ছে 4:22। এখানে করাবো আবার জিগায়, ফগ লাইট তো লাগাই নাই, ফগ লাইট লাগাইতেছি আমি কি সম্ভব? হ্যাঁ লাগাই নাই তো, ওই দিন দেখে গেলাম না, পরে তো ওই কনফিউশনে লাগাই নাই আমি। কোনটা লাগাম? ছোটটা হলে ভালো হয় না? আর ছোটটা কি আপার টিপার দুইটাই আছে? বড়টাই তো নাই। আপার টিপার দুইটাই আছে। কোনটা লাগাম আপনি কন? থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ আমেন আমেন। কত কত? 1300 টাকা সুইচ লাগবে একটা। হ্যাঁ সব লাগাইতে কত? আমাদের সামনে লাগাই দেবে কিন্তু যে কেবল দেয়া, আর কিছু লাগবে না। হরেন এটা লাগান লাগে, কিন্তু হরেন এত ব্যাটারিতে চাপ সইবে? টুরে না বলে যাবেন হরেন লাগবে না। টুরে তো যাই মাঝে মধ্যে, ওই দিন তো গেছি না, ওই দিন তো পরে চিন্তা করলাম লাগাই নাই। এটা কোনটা কোনটা? এটা এই যে এক সাইড এই যে অফ। ও এটা হলো ভালো সুইচ, আবার একটা আছে নরমাল সুইচ। এই যে নরমাল সুইচ এটা দিয়ে লাগাই দাও। না 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 এটা হলো চলবো। সব লাগাইতে কত দিন? আগে আমারটা শেষ করে নাও, আমি করে দিতে আমার। আপনি বলেন, ওই লাগাই না সহই বলেন আমারে। আচ্ছা তাহলে এটা কত? 1300 আর লোকে 350। হ্যাঁ 100 টাকা খালি 100। আর সেটা দরকার নেই, কত দিমু কত কমায় রাখবেন? 1300 আর 350 1650 টাকা। আমি 1600 টাকা। এ সমান 1500? হ্যাঁ পারবে না নে, পারবে না পারবে না নে, পারবে না নে। আচ্ছা এমনি পানি হানি ঢুকবে না তো? না না অর্ডার দিচ্ছি। ওকে ফগ লাইটটা আসলে লাগানোর কারণটা হচ্ছে এই স্টক যে বাতিটা আছে সেই বাতিটা একদমই আলো কম, আর রাত্রবেলা ব্লগও ওইভাবে করতে পারি না শুধুমাত্র এই আলোটার কারণে। নর্মালিভাবে ঢাকার মধ্যে করা যায়, বাইরে গেলে তো মানে হাইওয়েতে একদমই আলো পাওয়া যায় না। আর এটা মিনি ফগ লাইট, এটা আসলে রিলে লাগাইছি আমি। এটা রিল ছাড়াও সরাসরি লাগানো যায়, কিন্তু সরাসরি লাগাইলে ব্যাটারিতে প্রেশার পড়ে, দ্যাটস ওয়াই আসলে আমি ইতে লাগাইছি, রিলে লাগাইছি। রিলে লাগালে কি হয় আমি একটু খুলে বলি, সেটা হচ্ছে আপনার একটা আর্থিং নেয় ওরা। সো আপনার এই বাইক থেকে একটা আর্থিং নিয়ে তারপর হচ্ছে নেগেটিভটা নেয়, পজিটিভটা নেয় না, সরি পজিটিভটা নেয়, নেগেটিভটা নেয় না। নেগেটিভটা হচ্ছে আর্থিংটা বাইক থেকেই নেয়। এই কারণে কি হয়, যখন আপনার বাইক রাইডটা চলে আর কি, গাড়িটা চলে বা যতটুকু পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়
ঠিক অতটুকুই পাওয়ারও নিয়ে থাকে, এর বেশি পাওয়ারটা নেয় না, এই কারণে ব্যাটারির উপর চাপটা কম পড়ে। সো একটু যদি টাকা খরচ হয়ও সেক্ষেত্রে রিলে নেওয়াটা সবচেয়ে ভালো। আজকে শুক্রবার এত জ্যাম ভাবাই যায় না। যাক, এখন একটু ফাঁকা পাইছি, সো একটু ফাঁকাতে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে ফগ লাইট লাগানোর পরে কিন্তু মামলা খাওয়ার চান্স 100%। হ্যাঁ, তারপরেও কেন লাগাইলাম, কারণ হচ্ছে জীবন থেকে তো আর মামলার দাম বেশি না। 1000 টাকা যদি যায়ও সেক্ষেত্রে জীবনটা বাঁচলেও তো অনেক কিছু, কারণ অল্প আলোতে গাড়ি চালানোটা খুবই রিস্ক। আর এরপর যদি বলি সেটা হচ্ছে মামলা আসলে কেন দেয়, মূলত যে বিষয়টা, এই আমি কি এটা ছাড়িয়ে যেতে পারবো? ওয়াও, ভাবা যায় না কিভাবে সম্ভব এই সিগন্যালটা একটানে পার হওয়া। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনাকে মামলা অবশ্যই দিতে পারবে বা রাইট আছে, যেটা হচ্ছে আপনার এই গাড়িটা যেভাবে আপনি কিনেছেন এর বাইরে কিছু করতে পারবেন না, একদম নাথিং, কিছু করতে পারবেন না। আপনি কালারও চেঞ্জ করতে পারবেন না, এক্সট্রা কিছু লাগাইতে পারবেন না। যদি লাগান সেক্ষেত্রে অবশ্যই সার্জেন্ট মামলা দিতে পারবে। আর এই কারণেই আসলে ফগ লাইট লাগানো, ওই সার্জেন্ট নিজেও বুঝে যে কেন লাগাইছেন বা কী কারণে, কিন্তু তারপরেও দেখা যায় যে অবশ্যই আপনাকে মামলাটা দিচ্ছে, কারণ এটা রং, মানে আইনে নাই আপনি লাগাইতে পারবেন। বাট হ্যাঁ, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ওইটা ঢেকে রাখা। হ্যাঁ, যেন সার্জেন্টের হঠাৎ করে মানে একদম তাকালেই চোখে না বাজে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ঢেকে রাখতে পারেন। আরে বাবা, এখানে 40-এর উপরে গাড়ি চালানোর রাইটস নাই, সবাই জোরে জোরে টানতেছে। যাক, আমি আস্তে আস্তে যাই। আচ্ছা, এই যে 40 রোডের মাঝখানে দেখবেন 40 করে লেখা, বা যে সংখ্যাটাই থাকুক না কেন, এইটা হচ্ছে এই রোডের স্পিড। এর উপরে গাড়ি যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে মামলা খেতে পারেন। সো আর এই জায়গাটায় হচ্ছে সাবধান, এই জায়গাটায় 100%ই মামলা দেয়। সো চালাইতে পারেন অন রিস্ক, বাট এছাড়া দেখবেন যে মামলা খেয়ে যেতে পারেন যে কোনো একদিন। সো ফগ লাইটে ফ্রি, ফগ লাইটের বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা ওই রিস্ক ফ্রি থাকার জন্যই ফগ লাইটটা ব্যবহার করা বা ইনস্টল করা। আর এটার আলো আসলে কিভাবে কতটুকু দেয় সেটা সন্ধ্যার পরে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারবো। এটার মেইন বিষয়টা যেটা, দুইটা আলো, একটা হচ্ছে লাল তো না, হলদে, আর একটা হচ্ছে আপনার হোয়াইট। সো হলদেটা যেটা, সেটা কুয়াশা যখন থাকে, শীতকাল যখন থাকবে তখন কাজে লাগবে খুব, কুয়াশার মাঝে। এছাড়া নর্মাল ওয়েতেও কাজে লাগবে। অপর প্রান্ত থেকে যদি কোনো গাড়ি আসে সেটা চোখে বাজবে না। হলুদটার হচ্ছে এইটাও মেইন। স্পিড ব্রেকার, এখানে কিছু স্পিড ব্রেকার আছে যেগুলো প্রপার স্পিড ব্রেকার, আর আদার্স অন্য জায়গায় স্পিড ব্রেকারগুলো এমন অবস্থা, স্পিড ব্রেকার হচ্ছে দোল খাবে না, এটা ধাপ করে পড়ে বাংলাদেশে যে স্পিড ব্রেকারগুলো দিয়ে থাকে। যাক, স্পিড ব্রেকার আজকে টপিক না, টপিক যেটা ফগ লাইট, সেটা হচ্ছে বাকিটা সন্ধ্যার পরে কথা হবে। আলো স্বল্পতা মানে যখন কমে যাবে, আলো স্বল্পতা যখন হবে, অন্ধকারের মধ্যে লাইটটা জ্বালিয়ে দেখাবো যে কীরকম আলো হয়, আর বাকিটা তখনই কথা হচ্ছে। এখন একটা অন্ধকার গলির মধ্যে যাব, যেখানে গিয়ে আমি ফগ লাইটটা টেস্ট করে দেখাবো যে কতটুকু পরিমাণ আলো পাচ্ছি। সো এই জন্য একটু ঘুরে আসছি। আমি এখন এই অন্ধকার গলিতে ঢুকি। সো এটা পুরোপুরি অন্ধকার না, তাও কিছুটা বোঝা যায়, কারণ এই একটা আলো আর এই একটা আলো, এটা হচ্ছে আমার মেইন লাইট, মানে মেইন বাইকের লাইট। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আর ফগ লাইটের হচ্ছে এইটা লো আর এটা হচ্ছে হাই। সো হাইটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আর লোটাও বেশ ভালো দূরে যাচ্ছে। এটা হচ্ছে হাই। সো হাইটা আরেকটু নিচের দিকে নামবে মেবি। সো আশা করি বুঝতে পারছেন লাইটের অগ্রগতি বা লাইটের পাওয়ার। সো হাইওয়েতে যখন যাব তখন আরেকটু ভালো বুঝতে পারবো, সেখানে আরেকটু ভালো দেখাতে পারবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফগ লাইট কেমন কি আসার বিষয়
আমি অলরেডি আমার গ্যারেজে চলে এসেছি। সো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।